অন্যদিকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি মুলতবি, ডিএ দিতে সময় চেয়ে আবেদন রাজ্যের। কেন আদালতের নির্দেশ মতো 25% অর্থ এখনো দেয়া হয়নি, রাজ্যের কাছে জানতে চায় আদালত। পেজোজদা, আজকের মতো ডিএ মামলার শুনানি মুলতবি করা হলো, কি জানা যাচ্ছে? রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলা আজকে সুপ্রিম কোর্টে মুলতবি হয়ে গেল। এদিন শুনানি শুরুতেই বিচারপতি সঞ্জয় কারল রাজ্যের আইনজীবী মনুসিংহের কাছে প্রশ্ন করেন যে আদালতের নির্দেশ সত্ত্বেও কেন এখনো পর্যন্ত কর্মচারীদের 25% ভাবে যে বেতন দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তা দেওয়া হয়নি। আইনজীবী মনুসিংহে আদালতের কাছে টাকার পরিমাণ অত্যন্ত বেশি, আদালতের নির্দেশ কার্যকর করতে কত পরিমাণ অর্থ লাগবে তা খতিয়ে দেখা হচ্ছে। তাই সমস্ত নথিপত্রের জন্য মামলা শুনানির জন্য 1 সপ্তাহ সময় দেওয়া হোক। যদিও বিচারপতি সঞ্জয় কারল তা মানতে নারাজ, তিনি প্রশ্ন করলেন কেন আদালত সময় দেবে, আপনারা আপনাদের বক্তব্য জানান। এরপরে আইনজীবী তিনি আদালতের কাছে আবেদন জানান মামলার কাগজপত্র জোগাড় করতে সময় লাগবে, তাই মামলার শুনানির জন্য আগামী সোমবার পর্যন্ত এই মামলার মুলতবি রাখা হোক। কিন্তু বিচারপতি সঞ্জয় কারল বলেন যে আজ শুভ দিন, আজকেই আমরা এই মামলার শুনানি করতে চাই, আপনারা বেলা 12টার মধ্যে নথিপত্র নিয়ে আসুন। কিন্তু সকল আইনজীবীর জোড়াজুড়িতে এবং সকল আইনজীবী সময় প্রার্থনার প্রেক্ষিতে আজকের মতো মামলা মুলতবি হয়ে যায়। তবে আগামীকাল বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে এই মামলার শুনানি গ্রহণ করা হবে, তা কিন্তু বিচারপতিরা জানিয়ে দিয়েছে। ধন্যবাদ পেজোজদা, আমরা কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাকের সঙ্গে।